রাক্ষস খোকস দুজনেই নিধন হয়ে গেছে। এখন একটা সুন্দর ঠিকঠাক টালিগঞ্জ আমরা পাবো, এটাই। বিধানসভায় ওপরটা দেখছিলাম আর ভাবছিলাম কত ভালো ভালো মানুষ, কত রকম মানুষ এসে এখানে বসেছেন। আর আজ ঈশ্বর আমাকে সেই অপরচুনিটি দিয়েছেন, সেই স্বাধীনতা দিয়েছেন যে আমি এখানে আসবো, আমি এখানে বসবো, আমি মানুষের জন্য নিজের কথা বলবো। ব্যান কালচার, নেপোটিজম এগুলো নিয়ে কি ওসব থাকবে না। নেপোটিজম আবার কি? নেপোটিজম কিসের? জন্য এইটাই যে একটা সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ টালিগঞ্জ আমরা উপহার দেব। উপহার, কারণ তারা আমার উপর ভরসা করেছে, বিশ্বাস করেছে, ভালোবেসেছে। বিওয়েট প্রার্থীকে হারিয়ে আপনি বিধানসভায় কি অনুভূতি? সে তো লাইট ওয়েট হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাকে সে নিধন হয়ে গেছে। রাক্ষস খোকস দুজনেই নিধন হয়ে গেছে। এখন একটা সুন্দর ঠিকঠাক টালিগঞ্জ আমরা পাবো, এটাই। মানে বিধানসভায় প্রবেশ করে কি অনুভূতি? আজ প্রথমবার এবং আপনারা সরকারে আমি সবচেয়ে বড় কথা বিধানসভায় ওপরটা দেখছিলাম আর ভাবছিলাম কত ভালো ভালো মানুষ, কত রকম মানুষ এসে এখানে বসেছেন। আর আজ ঈশ্বর আমাকে সেই অপরচুনিটি দিয়েছেন, সেই স্বাধীনতা দিয়েছেন যে আমি এখানে আসবো, আমি এখানে বসবো, আমি মানুষের জন্য নিজের কথা বলবো। সো দ্যাট ইজ অলসো আ গ্রেট প্রাইড ফর মি, আর গ্রেট প্রাইড ফর বাংলা অ্যান্ড টালিগঞ্জ। আপনাদের সরকারে এরকম নয় কি যে বিরোধী আসলে সরকারি সেটা এবার সরকারি ভাবেই ঠিকঠাক কাজ করব। হ্যাঁ, দুর্নীতি মুক্ত একটা সুন্দর দেশ গড়ার চেষ্টা করবো, একটা সুন্দর রাজ্য, একটা সুন্দর অঞ্চল গড়ার চেষ্টা। টালিগঞ্জে বিভিন্ন রকম কালচার চলেছে, আপনি প্রথমে বিধায়ক হিসাবে শপথ নিয়ে টালিগঞ্জবাসীর জন্য কি টালিগঞ্জবাসীর জন্য এইটাই যে একটা সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ টালিগঞ্জ আমরা উপহার দেব। উপহার, কারণ তারা আমার উপর ভরসা করেছে, বিশ্বাস করেছে, ভালোবেসেছে, কেঁদেছে। সুতরাং এই উপহার তো তাদের তুলে দিতেই হবে। এবং ব্যান কালচার, নেপোটিজম এগুলো নিয়ে কি ওসব থাকবে না। নেপোটিজম আবার কি? নেপোটিজম কিসের? নেপোটিজম বলে কিছু নেই এখন। থ্যাংক ইউ।